নমস্কার, তন্দ্রা লিটল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এই আমড়াগুলি দিয়ে আপনাদেরকে চাটনি করে দেখাবো। তাহলে রেসিপিটা শুরু করি। এখানে কিছু দেশি আমড়া আছে। দেশি কেন বলছি? আমড়া দুরকম হয়, একটা দেশি একটা বিলেতি, তাই বলছি দেশি, এটা দেশি। এই আমড়াটা দিয়ে চাটনিটা করে আমি দেখাবো। প্রথমে আমি আমড়াটাকে দুভাগ করে কেটে নিচ্ছি। আমড়াটা আমি অলরেডি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছিলাম। এরকমভাবে দুভাগ করে আমড়াটা কেটে নেব। সবগুলো আমড়াকে আমি এভাবে কেটে নিয়ে আসছি। সবগুলি দুভাগ করে কেটে নিয়ে এসেছি। এবার আমি রান্নায় চলে যাব। কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হলে ছোট্ট একটা লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা। আর দিলাম 1/4 মৌরি, 1/4 জিরে, আর সামান্য একটু সর্ষে দিয়ে আমড়াগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সাথে লবণ আর হলুদের গুঁড়ো। এবার ভালো করে সবটা একসাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে পরে খানিকক্ষণ একটু ভাজা ভাজা মতন হবে। তারপরে এতে দিয়ে দেব চিনি। আমি এখানে আমার পছন্দ মতন চিনি দিয়ে দিয়েছি। আর দিলাম একটুখানি আদা বাটা, সাথে দিয়ে দিলাম জল। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ফুটতে দেব। খানিকক্ষণ ফুটে উঠলে পরে ফুটে উঠলে এর মধ্যে আমি ভাজা মশলা দিয়ে দিলাম। এখানে আমি 5 ফোড়ন ভাজা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলেই আমার কিন্তু চাটনিটা হয়ে যাবে। আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে ফলো করে নেবেন। চাটনি আমার পরিবেশন করা হয়ে গেল। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। যদি কিছু জানার থাকে কমেন্টে জানিয়ে দেবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। বাজারে এখন প্রচুর আমড়া পাওয়া যাচ্ছে, একবার অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, নমস্কার।